আসসালামু আলাইকুম। গ্রামীণ কিচেন উইথ আখি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ডাটা দিয়ে পুঁটি মাছ। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমি ডাটাগুলো কেটে নিয়েছি। তরকারিতে আমি কাঁঠালের বিচি দিব, এজন্য আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। আর পুঁটি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডাটাটা প্রায় 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। মাছ ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলো আমি উল্টিয়ে দেব। মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তরকারি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে এক্সট্রা তেল বের হওয়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ডাটা আর কাঁঠাল বিচিটা আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে ডাটা আর কাঁঠাল বিচিটা মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে মিশানো হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। ডাটা কষানো হয়ে গিয়েছে। এখন একটু তরকারিটা নেড়ে চেড়ে দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আপনি যতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দিবেন। ঝোল দেওয়া হয়ে গিয়েছে, এখন তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়া হয়ে গিয়েছে, এখন চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। এখন তরকারিটা হালকা নেড়ে চেড়ে দেব। নাড়া হয়ে গিয়েছে, এখন 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব। মরিচ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। তরকারিটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে তরকারিটা আমি নামিয়ে নেব। আপনাদের সুবিধার্থে তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। বাসায় একবার হলো এভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।